তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 10টা। তো আমি যাচ্ছিলাম আজকে রাখি বন্ধনে শপিং করতে। তো যেহেতু রাখি বন্ধন অনেকটা টাইম আছে, মিনিমাম 2 দিন আছে, তো আমি তার আগে শপিং করছিলাম কারণ আমার টাইম মিলবে না বলে। তো ভাইকে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে ব্লগের আমি যে ব্লগটা করতে গিয়ে ঘাবড়ে যাচ্ছিলাম, তো ভুলে যাচ্ছিলাম। তো ভাই সে পেছন থেকে হাসছে, ক্যামেরার পেছন থেকে। তো সেই জন্য আমি হেসে যাচ্ছিলাম। তো চলো ব্লগটা শুরু করি। হ্যাঁ, তার আগে বলে দিই, এমডি ফ্যামিলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানাই। আর আশা করি সবাই ভালো আছেন। তো চলো ব্লগটা শুরু করা যাক। আজকে কি কি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো দেখো, সোজা নেমে চলে গেলাম রাখির দোকানে। তো রাখির দোকানে যেহেতু বেশিটা ক্যামেরা আমি করতে পারিনি, কেন অনেকটা পাবলিক থাকে, তো সবাই যেভাবে তাকিয়ে থাকে তো ভিডিও করা সম্ভব হয় না, একটু লজ্জা পেয়ে যায়। তো দেখো, রাখিও নিয়ে নিয়েছি। তারপরে সোজা চলে গেলাম কাপড়ের দোকানে, কাপড়ের কিনতে গিয়ে তো অনেকটা কাপড়ও ট্রাই করে দেখলাম। তো এই যে দেখতে পাচ্ছ, একটু ভিডিও করে দেখাচ্ছি যে কি কাপড়টা ট্রাই করলাম। তো তারপর দেখো, আমরা কাপড় দোকান থেকে সোজা বেরিয়ে পড়লাম মাছ কিনতে। তো আমরা এখানে ঢুকে পড়েছি মাছের বাজারে। তো যেহেতু আমাদের ছুটির দিন ছিল, তারপরে মাছ তো কিনতেই হবে। তো এখানে আমরা তো প্রত্যেক দিন যাই না, তো মাসিতে ছুটি পেলে তখন যাই, কারণ কাছে বাজার আসে, সেখান থেকে নিয়ে নিই। তো এখানে এলে অনেক রকমের মাছ পাওয়া যায়। তো তারপরে দেখলাম মাছ কিনতে গিয়ে একটা আন্টি কাঁকড়া নিয়ে বসে আছে অনেকগুলো। তো সেদিন ছিল মঙ্গলবার কি বুধবার ছিল, তো এতটা লোক হয়নি বাজারে। তো আন্টিটা অনেক কম দামে আমাদের কাঁকড়াটা দিয়ে দিয়েছিল। আর কাঁকড়ার বাদেও আমরা অনেক কিছু নিয়েছিলাম। তো চলো তোমাদের বাড়ি পৌঁছে দেখাই কি কি মাছ নিয়েছিলাম। তো মাছটা অনেক টাইপের ছিল। তো এখন পৌঁছে গেছি বাড়িতে। দেখো আমরা কত কি বাজার করে নিলাম। মাছ আমরা নিয়ে এসেছি কাঁকড়া, দেখো সমুদ্রের কাঁকড়া। আমার বর কাটছে সুতো কাঁকড়া, এই যে দেখো। আর কতগুলো আছে গো পিস? অনেকগুলো আছে। ইমাম, সাবধানে সাবধানে। এ দেখো, আজকে সস্তায় মিলে গেছে। এই যে এখানে নিয়ে এসছি, এই যে বড় বড় চিংড়া মাছ। এই যে একটা কাঁকড়ার দড়ি কাটার জন্য ছুরি, কাঁচি, দুটো কাঁচি। এই যে এখানে নিয়ে এসছি বড় বড় প্রনস। আর এখানে তারপরে এদিকে দেখো, আমি মন দিয়ে ধ্যান দিয়ে চিংড়ি মাছটা পরিষ্কার করছি। তো ভাবছি আমি এটা দিয়ে কী বানাবো। তো তারপরে আমি ভাইকে বলছি, ভাই ক্যামেরা ধরেছিল, তো ভাইকে আমি বলছি, ভাই এই চিংড়ি মাছের মালাইকারি করব। তো ভাই বলছে, এত বেলা হয়ে গেছে, তুই এসছিস এখন মালাইকারি করবি, তো পরিষ্কার করে রেখে দে, রাতের বেলায় হবে। তো তার কথার মতন আর আমি রান্না করিনি, রেখে দিয়েছিলাম ফ্রিজে পরিষ্কার করে। এখানে এই যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে নিয়েছি, এগুলো কড়াইতে বসাবো। এতে আমি আলু ছোটো ছোটো পাতলা পাতলা করে কেটে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা দিয়েছি, সর্ষে বাটা, টমেটো, ঝাল, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর সর্ষে বাটা, নুনও দিয়ে, নুনটা স্বাদ মতো, আর তেল, সর্ষের তেল দিলে এটাকে কড়াইটা একটু তেল দিয়ে এটা আস্তে করে বসিয়ে দিতে হবে। এটা একটু ঢেলে বসিয়ে দিতে হবে। ঢেলে ঢেকে দিয়ে স্লো গ্যাসে দিয়ে দিলে হবে। হেভি খেতে হবে, সেই 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 খেতে। তো এদিকে দেখো, রান্না বান্না শেষ করে দিয়ে বসে পড়েছি। যেগুলো আমি সবজি নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো ফ্রিজ থেকে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা জায়গা যে রাখা হয় সেগুলো কেড়ে নিয়ে বসে পড়েছি। একটাতে লঙ্কা, একটাতে টমেটো, একটাতে ভেন্ডি, তার ঢ্যাঁড়স। তো সবটা নিয়ে বসে পড়েছি গোছাতে। তো এদিকে ভাইকে আমি বললাম, ভাই তুই একটু ছোটো ছোটো মাছগুলো পরিষ্কার করে দে, আমি যতটুকু দরকার রান্না করে নিয়েছি পরিষ্কার। তো ও আমার অনেক হেল্প করে। তোমাদের দেখলে বাজার করা আর এই যে মাছটা সব তো নিয়ে এলাম, রান্না বান্না করে খাওয়া হয়ে গেল। এখন বিকালে বসেছি, তোমাদের দেখাবো কি কি নিয়ে এসেছি শপিং করে। কাপড় তো চলো এক একটা করে বের করে তোমাদের দেখাই। তো প্রথমে বের করাচ্ছি একটা একটা। তো এটা এনেছি, এটা আমার বরের জন্য। তারপরে এনেছি, এটা সব আমার পছন্দের। এটা হচ্ছে আমার ভাইয়ের জামাটা পরে চেক করেছিল যে বোতামটা লাগানো হয়। এই ডিজাইনটা খুব সুন্দর, জলের বোতল মতন দেওয়া আছে। একটা এরপরে যা আছে আমার, আরেকজন আছে, এটা আমি এনেছি আমার ননদের জন্য, কারণ তার ভাইকে রাখি বাঁধতে আসতে, তো আমি আজকে তার জন্য নিয়ে চলে এলাম।
তো এটা খুলে দেখাচ্ছি না, এই যে পুরো পুরো জামার গায়েটা এরকম বড় বড় ফুল দেওয়া। তারপরে আমি একটা এনেছি কুর্তি, এই যে কুর্তি আমি একই ডিজাইনের দু রকমের নিয়ে এসেছি, কালার আলাদা আলাদা। এটা একটা সাদা ছিটের মধ্যে, আর এটা একটা ক্রিম কালার ছিটের মধ্যে। এই যে আর এই যে আরেকটা আছে পুরো স্পেশাল, তো এটা হচ্ছে রাখি বন্ধনের জামা আমার, যেটা ভাই গিফট করেছে। তো এটা এখন দেখাবো না, এটা যেদিনকে রাখি পূর্ণিমা হবে সেদিনকে পরে দেখাবো। তো চলো, ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।